ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে গোয়া ভ্রমণের চতুর্থ পর্বে ভ্রমণ বৃত্তান্ত নিয়ে এসেছি। এই পর্বে ওল্ড গোয়া এবং গোয়ার রাজধানী পানাজির কিছু দ্রষ্টব্য স্থানের ভ্রমণ বৃত্তান্ত দেব। তার মধ্যে অন্যতম ফন্টেনাস লেন এবং ব্যাসিলিকা অব বম জেসাস ও সেন্ট ক্যাথেড্রাল চার্চ। আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে দেখা যাক। আজকে আমাদের প্রথম গন্তব্য ফন্টেনাসে এসে পৌঁছেছি। আসুন ঘুরে দেখি ফন্টেনাস। এখন আমরা ফন্টেনাস দিয়ে হেঁটে চলেছি। এখানে পর্তুগিজ আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। গোয়া যখন পর্তুগিজদের দখলে ছিল তখন এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছিল। একটা অন্যতম দ্রষ্টব্য স্থান পানাজিতে। এখানকার রাস্তাগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, বাড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বেশ কয়েকটি ক্যাফে এবং বেকারি আছে। অনেক বিদেশিদেরও দেখতে পাওয়া যায় এখানে ঘুরতে আসে তারা। এই ফন্টেনাস যখন পর্তুগিজ শাসনে ছিল তখন এখানে একটা বিশেষ নিয়ম প্রচলিত ছিল। প্রত্যেক বছর মনসুন অর্থাৎ বর্ষার পরে এখানকার বাসিন্দাদের তাদের বাড়ি ঘরদোর নতুন করে রং করতে হতো। ফন্টেনাসে এই চার্চ একটা, এই ফন্টেনাস লেনে 46 ফ্যামিলি থাকে। অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো একটা লেন। এখনও এরা সেই পুরনো দিনের হেরিটেজ স্ট্রাকচার বহন করে নিয়ে যাচ্ছে। গোয়ায় এলে অবশ্যই পানাজিতে এই ফন্টেনাস লেনে আসা উচিত। আমরা এখন একটি ক্যাফেতে ঢুকেছি। ক্যাফেটা অত্যন্ত সাজানো গোছানো এবং আর্কিটেকচার অপূর্ব সুন্দর। এখানে কিছু বইও রাখা আছে, চাইলে আপনারাও চা খেতে খেতে সেই বই পড়তে পারেন। দাঁড়াও, এই ফন্টেনাস লেন এতটাই সুন্দর যে এখানে ছবি না তুলে থাকা গেল না। আমরাও বেশ কিছু ছবি তুললাম এখানে। এরপর আমরা ওল্ড গোয়ার দুটি বিখ্যাত চার্চ ব্যাসিলিকা অব বম জেসাস ও সেন্ট ক্যাথেড্রাল দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন ব্যাসিলিকা অব বম জেসাসে এসে উপস্থিত হয়েছি। এটি শুধু গোয়ার না, ভারতের একটি প্রাচীনতম চার্চ। এই চার্চটি ইউনেস্কো দ্বারা হেরিটেজ প্রপার্টি হিসাবে স্বীকৃত। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেহেতু গুড ফ্রাইডের আগে গেছিলাম তাই চার্চটি বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বডি রাখা আছে। এরপরে আমরা উল্টো দিকে চলে গেলাম সেন্ট ক্যাথেড্রাল চার্চে। এই চার্চটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মেনটেন হয়। আসুন চার্চের ভেতরটা ঘুরে দেখি। এই চার্চটি
বিশাল জায়গা জুড়ে অবস্থিত। চার্চটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। এটি ভারতের অন্যতম বৃহৎ এবং সুন্দর চার্চ। আসুন আমরা চার্চটা ঘুরে দেখি। এখান থেকে এবার আমরা সাউথ গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সাউথ গোয়ায় পালোলিমে আমরা আজকে রাত কাটাবো এবং আগামী 3 দিন সেখানেই থাকব। সাউথ গোয়া সম্পর্কে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্বগুলোতে আমি সাউথ গোয়ার দ্রষ্টব্য স্থানগুলির উপর ভিডিও দেবো। चर्च है। हाँ, ये पूरा चर्च है। रहने को भी है गेस्ट हाउस जैसी है। ये वो सिर्फ जो क्रिश्चियन लोग का ये होता है ना, वो जो भगवान का ये करता है ना, उन लोग। এরপর আমাদের ড্রাইভার দাদা একটি নাম না জানা চার্চে নিয়ে গেলেন। এটি একটি প্রাইভেট প্রপার্টির মধ্য দিয়ে যেতে হয়, সাউথ গোয়ায় যাওয়ার পথেই পড়ে। আসুন চার্চটা ঘুরে দেখি। এখানে ভিডিও অ্যালাউ না থাকায় কিছু ছবি দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সাউথ গোয়ার ট্যুর ব্লগ নিয়ে আসব। সেই ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।